প্রত্যেককে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে জানাই শুভেচ্ছা। প্রত্যেককে জয় যিশু। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই একটি দিন অতিক্রম করে আবার নতুন একটি দিন আমাদের জীবনে তিনি যুক্ত রেখেছেন। আর আজকের দিনেতে আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে তিনি সাহায্য করেছেন। তাই মহান ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, আমার প্রতিটি ভিডিও সেই দেখার জন্য এবং আমার প্রতিটি ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাই আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন। চলুন তাহলে সে শুরু করা যাক আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি, আর সেই বিষয়টি হলো চিন্তা। এই একটি এমন বিষয়, আমি প্রতিটি মানুষ আমরা সেই চিন্তার মধ্যে দিয়ে জীবন যাপন কাটাই। আমরা প্রতিটি মানুষ আজকে বিভিন্ন ভাবে সেই চিন্তার মধ্যে আমরা থাকি, আর সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ভাবে চেষ্টা করি, কিন্তু আমরা সেই উপায়টি খুঁজে পাই না, সেই পথ আমরা দেখতে পাই না। তখন আমরা হতাশা হয়ে পড়ি, তখন আমরা নিরাশা হয়ে পড়ি। তাই আজকের প্রচারের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে সেই চিন্তার পথ, সেই চিন্তার উপায় আমি দেখিয়ে দিতে চাই। তাই আসুন আজকের প্রচারটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। আমি বিশ্বাস করি আজকের প্রচারের মধ্যে দিয়ে আপনি সেই উপায় বা পথ আপনি খুঁজে পাবেন। তাই আজকে প্রচারের জন্য যে বিষয়, আর সেটি হলো আপনি আপনার চিন্তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আমরা যদি সেই বাইবেল থেকে দেখি, আর বাইবেলে বলে সেই যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদ। যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদে সেইখানে ঈশ্বর আমাদেরকে তিনি বলেন, সেখানে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন ও উপচয় পায়। প্রিয় ভাই বোন, আজকে যেটা বিষয়টি বলতে চাই সেটা একেবারে সম্পূর্ণ এক নতুন উপায়ে চিন্তা করা আমাদেরকে শিখতে হবে। আপনার এবং আপনার জীবনের জন্য ঈশ্বরের এক ভালো পরিকল্পনা রয়েছে, কিন্তু এই বিষয়ে তার সাথে আপনার এক অঙ্গীকারে প্রবেশ করাটা আবশ্যক। তবেই আপনি সেই চিন্তা থেকে মুক্তি বা পথ আপনি পাবেন। শুধু তাই নয়, যে সেই শয়তানেরও আপনার ও আপনার জীবনের জন্য এক পরিকল্পনা আছে, এবং সেই শয়তানের যে পরিকল্পনা সেটি ভালো নয়। তাই ঈশ্বরের বাক্যতে আমাদের বলে যে চোর কেবলমাত্র চুরি, হত্যা ও ধ্বংস করিতে আসে। প্রিয় ভাই বোন, সেই শয়তান আমাদের মনে সব রকমের ভুল চিন্তাগুলি ঢুকিয়ে দেয়। তাহলে আমাদের যে সমস্ত চিন্তা, যে চিন্তাতে আমরা হতাশা, নিরাশা, আর সেটা শয়তান আমাদের জীবনে এরকম অনেক চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সে শয়তান আশা করে যে আমরা সেগুলি বিশ্বাস করব এবং তার সাথে একমত হব, আর এটা সেই উপায় যেভাবে সে মানুষকে প্রতারিত করে এবং তাদের জীবনে প্রবেশের পথ খুঁজে পায়। প্রিয় ভাই বোন, আমরা খ্রিস্টকে ভালোবাসি, তাই আমরা আমাদের হৃদয়ে সেই শয়তানকে আমরা প্রবেশ করতে দেব না। আমরা যদি সেই বাইবেল থেকে দেখি, সেই রোমিও
তার 12 অধ্যায় 12 পদ। আর সেইখানে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, রোমিও তার 12 অধ্যায় 12 পদ যদি আমরা সেইখানে খুলি, আর সেইখানে আমরা পরিষ্কারভাবে একটি বিষয় দেখতে পাই। আর সেইখানে ঈশ্বর বলে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। প্রিয় শ্রোতা, এখনকার সেই মন্দ জগতের অর্থাৎ এই যুগের চালচলনের মধ্যে আপনারা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে আপনাদের মনকে নতুন করে গড়ে তুলতে গিয়ে সম্পূর্ণ নতুন অর্থাৎ পরিবর্তিত হয়ে উঠুন, যেন আপনারা ঈশ্বরের ইচ্ছা জানতে পারেন। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা হলো যে ভালো এবং সম্পূর্ণ নির্ভুল, এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হয়। আমরা এই বাক্যটিতে পরিষ্কারভাবে আমরা জানতে পারি, আমাদের বলে যে আমাদের জীবন পরিবর্তিত হতে পারে না যতক্ষণ না আমাদের চিন্তাধারা পরিবর্তিত হয়। আপনি যদি নতুন জীবন চান, সেই চিন্তামুক্ত জীবন চান, তবে আপনার চিন্তা করার নতুন উপায় থাকতে হবে, এবং সেই বিষয়টি আমাদের জানতে হবে যে আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের এক ভালো পরিকল্পনা আছে, কিন্তু আমরা তখনই দেখব তা বাস্তবে রূপ নিয়েছে যখন আমরা ঠিক মতন চিন্তা করার গুরুত্ব আমরা শিখব। এখন আমরা সেই মেন পয়েন্টের মধ্যে আসি, যেটা যে আমরা কিভাবে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রিয় ভাই বোন, সেই এক সময় আমি যেমন ছিলাম, সম্ভবত আপনি আমারই মতন, এবং ভাবেন যে আপনি যা চিন্তা করেন সেই বিষয়ে আপনি কিছু করতে পারেন না। এটা ঠিক নয়। আপনি কি চিন্তা করবেন আর কি চিন্তা করবেন না তা আপনি মনোনীত করতে পারেন, এবং তা আপনার খুব সতর্কতার সঙ্গে করা উচিত। মন যেখানে যায় মানুষ তা অনুসরণ করে। কোনো কিছু খাবারের বিষয়ে চিন্তা করতে শুরু করার অভিজ্ঞতা আমাদের সকলের আছে। সম্ভবত সেই আইসক্রিম, এক ধরনের পিঠে বা অন্য কোনো প্রলোভন খাদ্য, সেই বিষয়ে আমরা যত বেশি চিন্তা করি তত আমরা তা খাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই। সেই বিষয়ে আমরা যদি অনেক লম্বা সময় চিন্তা করি, তবে হয়তো আমরা সত্যি করে ঘর থেকে বেরিয়ে পড়ব এবং তা কিনতে অনেক দূরে যাব। কেবলমাত্র পরে দুঃখিত হব যে আমরা তা খেয়েছি এবং তা পেতে আমাদের সময় ও অর্থ নষ্ট করেছি। কেউ যদি আমাদের প্রতি কিছু ভুল কাজ করে আর আমরা সেই বিষয়ে বারবার চিন্তা করি তারা যা করেছিল তা আমাদের আঘাত দিয়েছে, তবে আমরা অনুভব করতে পারি আমরা রেগে যাচ্ছি এবং ভাবাবেগে দুঃখিত হচ্ছি। আমাদের চিন্তা আমাদের ভাবাবেগের উপর প্রভাব ফেলে এবং কথায় পরিণত হয় যখন আমরা কথা বলি। পরবর্তী সময় যখন আপনি নিজেকে দুঃখিত বা হতাশাগ্রস্ত দেখবেন, তখন কেবল নিজেকে জিজ্ঞাসা করুন কি বিষয়ে আপনি চিন্তা করছিলেন, আর আপনি আপনার চিন্তা এবং অনুভূতির মধ্যে এক যোগাযোগ খুঁজে আপনি পাবেন। মন আমাদের যুদ্ধক্ষেত্র, যেখানে আমরা শয়তানের সাথে আমাদের যুদ্ধ করি। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সে 2 কোরিন্থীয় 10 অধ্যায় 4 থেকে 5 পদে, আর সেখানে আমরা দেখতে পাই 2 কোরিন্থীয় তার 10 অধ্যায়
10 অধ্যায় 4 ও 5 পদ, সেইখানে এই রূপ বলে, কারণ আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গ সমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্ত্র ভাঙিয়া ফেলিয়েতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। সেই 2 করন্থীয় তার 10 অধ্যায় 4 ও 5 পদে আমাদের শিক্ষা দেয় যে আমাদের অবশ্যই ভুল চিন্তাগুলি এবং কল্পনাগুলি ফেলে দিতে হবে এবং তাদের যীশু খ্রিস্টের কাছে বন্দী করে আনতে হবে। তার অর্থ আমাদের ঈশ্বরের বাক্য অনুযায়ী চিন্তা করা উচিত। যে কোনো জিনিস যা খ্রিস্টের শিক্ষার সাথে রাজি হয় না তা আমাদের মন থেকে সরিয়ে ফেলা এবং দিয়াবলের কাছ থেকে মিথ্যা হিসাবে প্রত্যাখ্যান করা উচিত। আপনার শত্রুকে, সেই দিয়াবল, যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তবে সে আপনার জীবন ও ভাগ্যও নিয়ন্ত্রণ করতে পারে। উদাহরণস্বরূপ, আপনার যদি আত্মহত্যার চিন্তা থাকে তবে তা ঈশ্বর নন যিনি আপনার মনের মধ্যে তা ঢুকিয়ে দিচ্ছেন। তিনি চান আপনি জীবন যাপন করুন এবং আপনার জীবন আনন্দে কাটান। আপনার মধ্যে যদি চিন্তা থাকে যে আপনি ভালো নন বা কেউ আপনাকে ভালোবাসে না, এই চিন্তাগুলি ঈশ্বর থেকে আসে না, কারণ তারা তার বাক্যর সাথে রাজি হয় না। প্রিয় ভাই বোন, আজকে আমরা এই বাক্য থেকে যেটা আমরা শিখতে পাই আর সেটি হলো যে আমাদের যে সমস্ত চিন্তা আর সেটা থেকে মুক্তি পাবার জন্য ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের চিন্তা করা উচিত। ঈশ্বরের বাক্য আমাদেরকে যেটা বলে আর সেই বাক্য অনুযায়ী আমাদের চিন্তা করবে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।